তারে জমিন পর বনাম সিতারে জমিন পর, চোখ ভেজানো বনাম মন জাগানো। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল তারে জমিন পর, একটি সিনেমা যা শুধু বিনোদন নয়, মানুষের হৃদয় স্পর্শ করেছিল। সিনেমার কেন্দ্রবিন্দুতে ছিলেন ছোট্ট ঈশান আরাস্তি, এক শিশু যার পড়াশোনার প্রতি দুর্বলতা ছিল এবং যাকে শিক্ষক ও পরিবার সবাই বোঝে না। সে হারিয়ে যাচ্ছিল নিজের মধ্যে। তবে একজন শিক্ষক তার ভিতরের প্রতিভা আবিষ্কার করেন এবং তাকে শেখান যে প্রতিটি শিশু বিশেষ। সিনেমার আবেগ দর্শকদের চোখ ভিজিয়েছে, হৃদয় গরম করেছে এবং ব্যবসায়িকভাবে এটি সফল হয়েছে। মুক্তির সময় প্রায় ১২০ কোটি টাকা আয় করেছে। এবার ২০২৫ সালে মুক্তি পেয়েছে সিতারে জমিন পার, যেখানে গল্পের দিক বদলেছে। এবার শিক্ষক নিজেই বিশেষ চাহিদা সম্পন্ন এবং সে পড়ান শিশুদের, যারা সমাজে অন্যরকম বলা হয়। সিনেমা দেখায় যে ছোটরাই বড়দের শেখায়। এটি চোখ ভিজায় না, তবে মন জাগায় এবং চিন্তা করায়। ব্যবসায়িক দিক থেকেও এটি সফল। মুক্তির প্রথম সপ্তাহতেই ৩০০ কোটি ছাড়িয়ে গেছে। সিনেমায় শিশুদের হাসি, মানবিকতা এবং সামাজিক অন্তর্ভুক্তির বার্তা বিশেষভাবে ফুটে উঠেছে। তুলনা করলে দেখা যায় তারে জমিন পার শিক্ষকের দৃষ্টিকোণ থেকে শিশুর প্রতিভা আবিষ্কার এবং আবেগ স্পর্শে শক্তিশালী। সিতারে জমিন পার শিশুদের দৃষ্টিকোণ থেকে সমাজে অন্তর্ভুক্তি এবং মানবিক বার্তা জাগিয়ে দেয়। প্রথম সিনেমা চোখ ভিজায়, আবেগে ভাসায়। দ্বিতীয় সিনেমা মন জাগায়, চিন্তা জাগিয়ে তোলে। দুটি সিনেমার বার্তা একই: প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি মানুষ বিশেষ। শেষে বলা যায়, দুই সিনেমা একসাথে দেখলে পুরো গল্প বোঝা যায়। তারে জমিন পার আপনাকে আবেগে ভাসাবে, সিতারে জমিন পার আপনাকে চিন্তা জাগাবে। একটিতে চোখ ভেজানো যায়, অন্যটিতে মন জাগানো যায়। দুটিরই লক্ষ্য মানুষের মন ও হৃদয় স্পর্শ করা।